আমরা নিজেদের প্রায়শই অনেক বেশি দুঃখী মনে করি, অনেক বেশি অভাবী মনে করি, অনেক বেশি নিঃসহায় মনে করি, তাই না? প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার কখনো মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশে কোনো একটা হসপিটালে গিয়ে দেখে এসো সেখানে মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে তুমি যদি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আধারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে খিদে আছে কিন্তু ভাত নেই, মাথার উপর ছাদ নেই। যদি তুমি কালো হবার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যের কাছ থেকে, তবে অ্যাসিডে ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকাও। তারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, এই কথাটা কিন্তু ছেলে মেয়ে হয়তো উভয়েরই মনে কোনো না কোনো সময় সাড়া দেয়। যদি এরকম সাড়া দেয়, তবে তাদের সমাজের তৃতীয় লিঙ্গের দিকে তাকানো উচিত, অর্থাৎ প্রচলিত ভাষায় যাদের বলে হিজড়া, তাদের দিকে তাকানো উচিত, যারা নিজেদের পরিবার থেকে বিতাড়িত হয়ে ছেলেও হলো না, মেয়েও হলো না, দিব্যি জীবন চালিয়ে যাচ্ছে। তারা সমাজের সাথে তাল মিলিয়ে মিলিয়ে দিব্যি জীবন চালিয়ে যাচ্ছে। যদি নারী বলতে হয় টাকার লোভী, নারী বলতে হয় ছলনাময়ী, নারী বলতে হয় ধোঁকাবাজ, তবে নিজের মায়ের দিকে তাকাও। সে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে এখনো টিকে আছে। ধনী কাউকে বিয়ে করার পথ সে বেছে নেয়নি এখনো। যদি পুরুষ বলতে বোঝো দেহলোভী, মেয়েবাজ, তবে নিজের বাবার দিকে তাকাও। একবার তাকিয়ে দেখো, সেই বাবার ছোঁয়ায় কোনো লালসা নেই, সেই বাবার ছোঁয়ায় আছে মায়া, স্নেহ, মমতা। যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো বা শ্মশানে ঘুরে এসো। সেখানে গিয়ে দেখবে তোমার চেয়ে অনেক বড় বড় জ্ঞানী, অনেক বড় বড় সুন্দর সুন্দরী, অনেক বড় বড় সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে, মাটির নিচে। ধন্যবাদ বন্ধুরা।